তোমাকে খুঁজে পাই ওই নীল আকাশে, পাই যে খুঁজে মিষ্টি বাতাসে। প্রথম প্রেম বলতে আমি একদম ফার্স্টে আমাকে প্রপোজ করেছিলাম যখন ক্লাস কেজি 1-এ যখন পড়ি। মাই গড। ছেলেটা তখন কোন ক্লাসে পড়তো? অনার্স ফার্স্ট ইয়ার? না 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 না, সিরিয়াসলি। আর ও মেবি তখন 7 or 8 ছিল। ও তো যাই হোক, ছেলেটা কি সাইকো? সাইকেল চালায় আসতো? দ্যাটস রাইট। দেখো আমি তারপরে কি করেছি, আমি তখন আর কি অক্সফোর্ডে পড়তাম, আর অক্সফোর্ডের প্রিন্সিপাল ছিল আমার নানু। তো সবসময় যেহেতু নানু এখানে প্রিন্সিপাল ছিল, তো অবভিয়াসলি আমার একটু ভাবসাব একটু অন্যরকম থাকে। তো ফাইন। তো আমাকে যেদিন সে প্রপোজ করে, তাও আবার সে নিজে এসে না, একটা মেয়ের মাধ্যমে আমাকে প্রপোজ করে, আমার একটা ফ্রেন্ডের মাধ্যমে। তো আমি তখন আর কি বুঝি, মানে কেজি 1-এ থাকতে আমি আর কি বুঝবো। তো যখন আমাকে বললো যে পড়শি এরকম ব্যাপার, হ্যাঁ, তা আমি না কতক্ষণ মেয়েটার দিকে তাকিয়ে সাথে সাথে কেঁদে দিচ্ছি। কেজি 1? হ্যাঁ, কেঁদে দিয়ে আমি সাথে সাথে আমার নানুর কাছে গিয়ে বলছি, নানু আমি স্কুলে পড়বো না, স্কুলের ছেলেরা আমাকে প্রপোজ করে। মানে আমার কাছে সেই জিনিসটা তখন মনে হচ্ছিল, আল্লাহ আমাকে প্রপোজ কেন করলো। কোন একটা মানুষ নিজে নিজে ক্রিয়েট করে চিন্তা করে গাও ওই মানুষটার জন্য, নাকি আগের দিনের ছোটবেলার যে ক্লাস 1-এর যে প্রেম করেছিল ওই ছেলের জন্য, নাকি এক একটা গান এক একজন? কেজি 1। না আসলে সেরকম কিছুই না। আমি যখন সত্যি কথা, আমি যখন গান গাই তখন আসলে কিভাবে আমার ওই দিকে মানে গান গাওয়ার সময় কিভাবে ফিলে আমি গান গাইতে পারি ওইটা আমি জানি না। আমার জাস্ট গাওয়ার সময় ফিলটা আসে, গানের মধ্যে আসে। আমি তখন কোনো নায়ককে চিন্তা করে গাই না, আমি তখন যে নায়িকা থাকে নায়িকার জায়গায় আমি নিজেকে রাখি। দেন আমি চিন্তা করি নায়িকার জায়গায় নিজেকে রাখতে হলে তো নায়কের সাথে প্রেম করতে হবে। তোমাকে খুঁজে পাই ওই নীল আকাশে, পাই যে খুঁজে মিষ্টি বাতাসে। তোমাকে খুঁজে পাই ওই নীল আকাশে, পাই যে খুঁজে মিষ্টি বাতাসে। তোমায় ভালোবাসি আমি, ভালোবাসি পেতে চাই আরো কাছে, আরো কাছে। খুঁজে খুঁজে দু চোখ বুজে পাই তোমার কাছে, একের রে বাঁধা দুজন থাকবো সারা জনম ধরে। আচ্ছা পড়শি, ফেসবুক রিলেশনশিপ স্ট্যাটাস কি? আচ্ছা বলতেই হবে, না বললে হয় না? ফেসবুক অ্যাকাউন্ট নেই? হ্যাঁ আছে, কিন্তু যারা যারা না যারা যারা আছে, লাইক তুমি যদি থাকো তাহলে তুমি তো দেখিয়ে নিতে পারবা। একেবারে ঢোল পিটাই তো সবাই। আমি তো বলেই দিব, এখন তুমি বলো। আমার বলার ভাই আমার পক্ষ থেকে আমি পাশে বলবো, আজকে কিছু বলবো না। আমার ভাই মানে অ্যাটলিস্ট বাসায় গিয়ে মানে টাইমিং এর কিন্তু একটা স্মাইল আছে অ্যানসারের মধ্যে। আমি যত বেশি ভালোবাসি তোমায়, তার চেয়ে বেশি ভালোবাসতে চাই। আমি যত বেশি কাছে আসি তোমার, তার চেয়ে বেশি কাছে আসতে চাই।